আমি সকলের উদ্দেশ্যে একটা কথাই বলবো, প্রত্যেকে তুলসীর মালা গলায় দেবেন, কেউ যেন বাদ না যায়। সবাই বলবে যে নিরামিষ খায় সেও পড়বে, যে আমিষ খায় সেও পড়বে, কোনো অজুহাত দেবেন না। আর বাবা আমি এখনো আরশোলার ভাজা খাই, খাও, আরশোলা খাও, টিকটিকি খাও, গিরগিটি খাও, যা খাবে খাও, তুলসী মালা গলায় দাও, মালা পড়বে। কেন? মুসলমান কোনোদিন নিজের টুপি পরতে লজ্জা পায় না, পুলিশ কোনোদিন নিজের পোশাক পরতে লজ্জা পায় না, মিলিটারি কোনোদিন নিজের পোশাক পরতে লজ্জা পায় না, বাঙালি তুলসী মালা পরতে বড় লজ্জা পায়। মালা পড়বে, প্রত্যেকে পড়বে, কেউ যেন বাদ না যায়। তবে এরা নিরামিষ সেবা করো তারা মালাটা কণ্ঠের সঙ্গে লাগিয়ে পড়বে, যারা আমিষ সেবা করো মালাটা কণ্ঠের সঙ্গে নামিয়ে পড়বে। তবে পড়ো, পড়তে বলছি কেন জানো? একটা কারণের জন্য পড়তে বলছি, লাইনে দাঁড়াও তবে তো ডাক পাবে, যদি লাইনে না দাঁড়াও ডাক পাবে কি করে? আমি তোমাদের লাইন পর্যন্ত দাঁড় করিয়ে দিলাম, সেদিনকে তার সময় হবে সে ঠিক তোমাদেরকে তার চরণের দিকে টেনে নেবে। মনে রাখবে, পয়লা বৈশাখ চলে গেল, রবিবার, লোকে জিজ্ঞাসা করছে কি রে কি হলো রে আজকে? বলে আমার বাড়িতে খাসি মুরগি দুটোই হয়েছে। কেউ বলে আমার 3 রকম মাছ হয়েছে। লজ্জা লাগা দরকার, বাঙালির লজ্জা করা দরকার। পয়লা বৈশাখে মাছ মাংস খায়? বছরের প্রথম দিন যদি হাতে রক্ত মেখে শুরু করো, গোটা বছরটা ভালো করে কাটাবে কি করে? পয়লা বৈশাখে ভগবানের প্রসাদ পেতে পারো না মন্দিরে গিয়ে? হ্যাঁ, মনে রাখবে, এক পকেটে মোবাইল রাখবে আর একটা পকেটে গীতা রাখবে, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। মুসলমানদের ধর্মগুরু হযরত মুহাম্মদ সে তার মুসলিম ভাইদেরকে বলেছিল আমি আল্লাহ নই, আল্লাহর দূত। খ্রিস্টানদের ভগবান যীশু খ্রিস্ট সে তার খ্রিস্টান ছেলে মেয়েদের বলেছে আমি ঈশ্বর নই, ঈশ্বরের সন্তান। কুরুক্ষেত্রের মাঠে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন আমি স্বয়ং ভগবান। বিশ্বে কোনো দেশে দেখাতে পারবে না, যতগুলো দেশ পৃথিবীতে আছে, যে কোনো দেশের ধর্মগ্রন্থকে কোর্টে নিয়ে গিয়ে সম্মান দেওয়া হয়। ভারতবর্ষে দেওয়া হয়েছে, লাল কাপড়ে মোড়া বইটা রাখা হয়েছে কোর্টে, হাত দিয়ে বলতে হয় যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। ওটা শ্রীমদ্ ভগবত গীতা। ভারতবর্ষে জন্ম নিয়েছ, নিজেকে ধন্য মনে করো, ভারতবর্ষের মাটিতে জন্ম নিয়েছ। ইংরেজ যখন ভারত থেকে চলে যায় শুধু সোনা নিয়ে গেছে 800 জাহাজ, 800 জাহাজ সোনা নিয়ে গেছে। তারপরেও আমরা বেঁচে আছি কেন জানো? আমাদের সংস্কার আমাদের বাঁচিয়ে রেখেছে, আমাদের সাহিত্য আমাদের বাঁচিয়ে রেখেছে, আমাদের ধর্মীয় সংস্কার আমাদেরকে বাঁচতে সাহায্য করেছে। তুলসী মালা পড়বে গলায়।